গাজাবাসীর জীবনে কিছুতেই ফিরছে না স্বস্তি। যুদ্ধ থামলেও চারিদিকে অর্থের হাহাকার। হামলা আর অবরোধের ভয়াবহতা কিছুটা কমলেও নগদ অর্থের তীব্র সংকট ফিলিস্তিনিদের জন্য নতুন এক যন্ত্রণায় পরিণত করেছে। গাজার মানুষের দৈনন্দিন প্রায় সব লেনদেনই এখন নগদ অর্থের উপর নির্ভরশীল। বাজারে খাবার কেনা থেকে শুরু করে বিদ্যুৎ বা পানির বিল পরিশোধ সবকিছুই নগদ অর্থে করতে হচ্ছে। কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাসের পর থেকেই ইসরায়েল সেখানকার ব্যাংকনোট সহ অধিকাংশ পণ্যের প্রবেশ বন্ধ করে দেয়। ২ বছরের যুদ্ধের মধ্যে গাজায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতালের মতো সেখানকার বহু ব্যাংকও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার ৬ দিন পর গেল ১৬ অক্টোবর থেকে কিছু ব্যাংক পুনরায় চালু হয়। ব্যাংক খোলার খবর শুনে সেখানে দীর্ঘ লাইন ধরলেও অধিকাংশ মানুষ ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আমার কিছু অর্থ জমা ছিল, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তারা শুধু বলছে টাকা নেই। এখানে অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। কেউ ছেঁড়া নোটগুলোকে জোড়া লাগিয়ে বাজারে ব্যবহার করছেন, অনেকে দালালের কাছ থেকে ভিন্ন নোট ব্যবহার করে সামান্য অর্থ পাচ্ছেন। নোট আর কয়েনের ঘাটতি গাজাবাসীর কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে চাকরি আর ঘরবাড়ি হারিয়েছেন, অনেকের সঞ্চয় ফুরিয়ে গেছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে। এখন কেউ কেউ পণ্য বিনিময়ের পথেও ফিরে যাচ্ছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।